আমার গাড়ি সব কেন বসে না গো, তারে আমি কতই ভালোবাসি। আমার টাইম পাশে পয়সা পয়সা দাঁত করে কি লালি, তারে আমি কতই ভালোবাসি। আমার গাড়ি সব কেন বসে না গো, তারে আমি কতই ভালোবাসি। আমার টাইম পাশে পয়সা পয়সা দাঁত করে খিলালি, তারে আমি কতই ভালোবাসি। আমার গাড়ি সব কেন বসে না গো, তারে আমি কতই ভালোবাসি। ভালোবাসি না? তাহলে আলোচনাটা ভালো করে শুনতে হবে। কাসওয়া সে আমার নবীকে ভালোবাসে। ভালোবাসার কথা আমাদের লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে বেশি ভালোবাসার কথা নবীকে আমাদের। জোরে করে কথা ঠিক কিনা? আচ্ছা, কাসওয়া উট কি আমার নবীকে ভালোবাসলি কি না? উটের কোনো হিসাব হবে? জোরে কর। উটের কোনো হিসাব আছে? গরুর কোনো হিসাব আছে? হিসাব হবে কাদের? মানুষ এবং জিন জাতি। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঘোষণা কার? আল্লাহ বলছেন মানুষ এবং জিন জাতি, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র হিসাব হবে মানুষ এবং জিন জাতি ইল্লা লিয়াবুদুন, এবং তাদেরকেই সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, নবীকে ভালোবাসার কথা আমাদের, আমরা হাদিস পড়লাম, মুখেও বললাম, কিন্তু ভালোবাসার বেলায় নাই। কথা কর। আর যদি ভালোবাসায় আমরা বুঝাইতে পারতাম রে সরপুরিবাসীরা, মাথায় টুপি থাকতো, মুখে দাড়ি থাকতো। জোরে কোন কথা ঠিক কিনা? মুখে বললে হবে না রে, কাজে প্রমাণে দেখাইতে হইব। আমার দয়াল নবী মায়ার নবীকে শুধু মুখে ভালোবাসলে হবে না, কাছেও আমার নবীরে ভালোবাসছে, সাহাবীরাও আমার নবীরে ভালোবাসছে। আমার নবী যখন বিদায় হয়ে গেছে গো ও চারপাদুরি বাসীরা, নবী যখন বিদায় হয়ে যায় সাহাবীরা পাগল পারা হয়ে যায়, সাহাবীরা কান্দে, জগতের সবাই কান্দে, পশু পাখি কান্দে, বনের হরিণ কান্দে, আর জঙ্গলের ভিতর যত পশু পাখি সবাই কান্দে। গাছ কান্দে, আসমানে কান্দে, জমিন কান্দে রে হে জরগজুরি বাড়িরা। আবু বকর কান্দে, ওমর কান্দে, ওসমান কান্দে, সবাই কান্দে। ইয়ার ভিতরে একজন এমন কান্দা কান্দে গো, যার নাম হচ্ছে আশিকে রাসূল হযরতে বিলাল। আরে বিলাল কান্দে, সরগজুরি বাসীরা বিলাল কান্দে কান্দে একটা টুকলা বাঁধে, এই টুকলাটা বাঁধে বিলাল কাঁধে দিয়া কান্দতে কান্দতে পাগল বেশে রওনা হয়ে গেছে গো। আবু বকর যায় কয়, ও বিলাল, ও বিলাল, ও বিলাল, কি ঘটনা ঘটে গেছে, তোমার কি হয়েছে? বিলাল কয়, আবু বকর, ও আবু বকর, আমি থাকবো না রে আবু বকর, আমি মদিনার বুকে থাকবো না। ও আবু বকর, আমি মদিনায় থাকবো না, তোমরা থাকে ভাই, আমি থাকতে পারবো না। এই মহিলা বিলাল রওনা দিছে একটা টুকলা নিয়া। আমার সারে কই বাসীরা গো, বিলাল যখন আবু বকর কয়, বিলাল রে, ও বিলাল কি হয়েছে? বিলাল কয়, জমিনে আমার নবী নাই রে, এই জমিনে আমি থাকবো না। আবু বকর কয়, বিলাল রে, তুমি কি একাই নবীরে ভালোবাসো, আমরা কি বাসি না? তুমি কি একা ভালোবাসো, আমরা কি? আচ্ছা, সবার ভালোবাসা কি এক? জোরে কর। সবার ভালোবাসা এক? সবার ভালোবাসা একে না রে ভাই।
ভালোবাসার ভিতর আলাদা আছে না নাই? আমার নবীর কাছে তিনটা জিনিস প্রিয় ছিল রে। হাদিসের ভিতর আসছে, এক নম্বরে আমার নবীর কাছে প্রিয় ছিল নামাজ। এক নম্বরে কি? জোরে কর। দুই নম্বরে আমার নবীর কাছে প্রিয় ছিল ফুল। জোরে কর, জোরে ফুল। তিন নম্বরে আমার নবীর কাছে প্রিয় ছিল ভালোবাসা ছিল, সেটা হলো নারী, স্ত্রী। জোরে কর আল্লাহু আকবার। এই তিনটা জিনিস আমার নবীর কাছে প্রিয় ছিল। আমার নবী যখন কয়, আবু বকর কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। আল্লাহু আকবার। আমার নবী কয়, আবু বকর রে, আমি জানি আমি নবীর কাছে যে তিনটা জিনিস প্রিয়, তোমার কাছেও প্রিয়। আবু বকর কয়, নবী গো, ওই তিনটা না, আমার তিনটা আর এক তিনটা। আল্লাহু আকবার। এটা আমার কথা, এটা জানার দরকার আছে না নাই? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বরে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীরে দেখতে আমি আবু বকরের কাছে মজা লাগে, এটা আমার কাছে এক নম্বরে প্রিয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বিনে ও আপন এই বলতে কেউ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন এই বলতে কেউ নাই জগতে। জোরে জোরে কথা ঠিক কি না? আমি চাইয়া দেখি সব বিদাসী নিসে মায়ার ভবেতে আপন এই বলতে কেউ নাই জগতে। আমার দয়াল নবী বিনে আপন বলতে কেউ নাই জগতে। আমার দয়াল নবী বিনে আপন বলতে কেউ নাই জগতে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দুই নম্বরে আমার কাছে ভালো লাগে নবী গো, আপনার কাছে আমার মেয়ে হযরতে আয়েশারে বিয়া দিয়ে আমার কাছে সবচাইতে বেশি মজা লাগে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার সরকজুরি বাসীরা রে, ভালোবাসার ধরন এক একজনের এক এক রকম। জোরে কোন কথা ঠিক কি না? বন্ধুরা রে, বিলাল কান্দে আর কয়, এই জমিনে আমি থাকতে পারবো না। এই বইলা বিলাল যখন গাড়ি নিয়ে রওনা দেয়, আবু বকর কয়, বিলাল রে, তুই কি একাই ভালোবাস, আমরা কি ভালোবাসি না? বিলাল কয়, আবু বকর রে, আবু বকর, আমি বিলাল ভালোবাসি, তুমিও ভালোবাসো। ও আবু বকর, তুমি আমার নবীর রওজা দেখে সহ্য করতে পারবা, কিন্তু আমি বিলালের কলিজাটা বাইটা যাইব রে, আমি তাকিতে পারবো না। তোমরা আমার নবীর রওজা দেখে সহ্য করতে পারবা গো, আমি বিলাল সইতে পারবো না। আবু বকর কয়, বিলাল রে, ও বিলাল, তুমি সইলা যাইতে চাও, আসান দিব কে, তুমি কি আসান দিবা না? বিলাল কয়, যেই জমিনে আমার নবী ইমামতি করতে থাকবে না রে, সেই জমিনে আমি বিলাল আসান দিতে পারবো না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কান্দিয়া তোরে বিলাল হইয়া গেলে দেওয়ানা, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। কান্দিয়া
কইজুরি বাসীরা ভালো করে আলোচনাটা শুনে নাও। এইবার বিলাল যখন গাড়ি নিয়ে যাই রে, একটা উট আমার নবীর প্রেমে পাগল হইয়া চোখের পানি মালায়া কান্দে রে। এই উটটা বুঝা পালাইছে আমার নবী নাই, জোরে কোন কথা ঠিক কি না? উট উট পর্যন্ত বুঝছে যে আমার নবী নাই, এই জন্য উট চোখের পানি ফালায়া কান্দে। সাহাবীরা দেখে, সাহাবীরা সব টাকা টাকা দেখে যে উটটা কেন কান্দে। এবার আবু বকর কয়, ও নবীর সাহাবীরা, উটের বুঝি ক্ষুধা লাগছে। কি লাগছে? উটের বুঝি ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবার দাও। যত ভালো খাবার গুলো আছে উটটার সামনে দেওয়া হয়। আরে উঠি একটা খাবারে মুখ দেয় না রে, সরকজুরি বাসীরা উঠে যখন খাবারে খাই না গো, নবীর সাহাবীরা একাই কোনো পাগল পারা হয়ে কান্দে আর কয়, ব্যাপার কি? উটটা কেন কান্দে? এত সুন্দর খাবার দেওয়া হয় তারপরেও কেন খাবার খাই না? এই উটের সমস্যাটা হলো কি? উটের চিকিৎসা করাইতে হইব। কত কবিরাজ দেখানো হয় গো, কত ডাক্তার দেখানো হয়, উটের সামনে কত সুস্বাদু খাবার দেওয়া হয়, উটটা কোনো খাবার খাই না। সব সাহাবীরা কান্দে, ব্যাপার কি? নবী নাই, নবী নাই, নবী নাই। আমাদের মনে শান্তি নাই, উটের মনেও শান্তি নাই। উটটারে এত সুন্দর খাবার দেই তারপরে খাবার খায় না, কেন খায় না? আরে উটের ভাষা তো সাহাবীরা বোঝে না রে, যে বুঝতো সে নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? যে বুঝবে, যে বুঝতো সে নাই। উটের ভাষা আমার নবী বুঝছে, উট আমার নবীর কাছে বিচার দিতে আইতো, উটের বিচার আমার নবী করতো। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার উটরা কান্দে গো, উটের সামনে এত সুস্বাদু খাবার দেওয়া হয় তারপরেও খাবার খায় না। উট যখন খাবার খায় না, একদিন পার হয়, 2 দিন পার হয়, 3 দিন পার হয়, 4 দিন পার হয়, 5 দিন পার হয়, একটা গাছে মুখ লাগাই না। অন্য অন্য উটগুলো খাবার খায়। কাসওয়া নামক যেই কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কাসওয়া নামক যেই উটটা ছিল, এই উটটা কোনো খাবার খায় না। আরে উটে যখন খাবার খায় না রে, সরকজুরি বাসীরা নবীর সাহাবীরা এত পরীক্ষা নিরীক্ষা করে, এত ডাক্তার দেখায়, এত কবিরাজ দেখায়, তারপরেও যখন উট খাবার খায় না, এক একজন এক একটা আলোচনা করে কারণটা কি। এই উটটা চোখের পানিও বন্ধ করে না। নবী যেই দিন বিদায় হয়ে গেছে গো, সেই দিন থেকে এই উটটা একটা মিনিটের জন্য ঘুমাই না, একটা সেকেন্ডের জন্য ঘুমাই না, একটা খাবার খাই না। এই উটটা শুধু চোখের পানি মালায়া মালায়া কান্দে, একটা মাত্র কারণ, নবী নাই, নবী নাই। এই উটের মনে শান্তি নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? কিতাবের ভিতর আছে এই উটের ভাষা যদি সাহাবীরা বুঝতো, কিতাবের ভিতর আছে এই উটের ভাষা যদি সাহাবীরা বুঝতো, তাহলে সাহাবীরা কলজা ফেটে মারা যেত। উট আমার নবীরে দেখেন কত ভালোবাসা। উটটা 7 দিন পার হয়ে যায়, খাবার খায় না। সাহাবীরা এত খাবার দেয় তারপরেও খাবার খায় না। উটের যে লাগাম ছিল রে, এ সরকজুরি বাসীরা, উটের লাগামটা এইবার আরেকজন সাহাবী কয়, আবু বকর কয়, কে কোথায় আছো? উটের লাগাম খুইলা দাও। এই উটের গলায় আর কোনদিন দড়ি দেওয়া যাইব না। আরে যে উট কান্দে রে, এই উটের গলায় আর কোনদিন দড়ি দেওয়া যাবে না। যে উটের সামনে এত খাবার দেওয়া হয়, খাবার খাই না। আমি আবু বকর বুঝা পালাইছি, এই উটের মনের ভিতরে অনেক কষ্ট জমা হয়ে গেছে। জোরে জোরে কোন কথা ঠিক কি না? অনেক কষ্ট
কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার নবীর সাহাবীরা উটের লাগামটা খুইলা দেয় রে ভাই উটটা আর দেরি করে না উটটা কাঁদতে কাঁদতে আমার নবীর রওজার দিকে যাইয়া রে ভাই দূরে দিকে আমার নবীর রওজার দিকে তাকাইয়া উটটা মাটির ভিতরে লেসা খায়া পইরা গেছে উটের চোখের পানি পালায়া কান্দে রে উটের ভাষা তো সাহাবীরা বুঝলো উটটা চোখের পানি পালায়া পালায়া কান্দে আমার নবীর রওজা দেখে রে ভাই কারণ উটের ভাষা দিয়ে বুঝাইতেছে নবী গো নবী গো আপনি নাই আমি উটের মনে কোনো শান্তি নাই জোরে জোরে কোন কথা ঠিক কি না এইবার এই উটটা নবীরে না পায়া রে ভাই এই বিরহ যন্ত্রণা সহ্য না করতে পাইরা এই উটটা আস্তে আস্তে একটা কূপের সামনে যায় উটটা কূপের দিকে তাকাইয়া চিন্তা করে আমার নবী নাই আমি উটের বাসার কোনো দরকার নাই আরে এই কাসওয়া নামক উটটা কান্দে রে কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী বলছে এই কাসওয়া নামক উটটা জান্নাতি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আরে কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই কাসওয়া নামক উটটা চোখের পানি পালায় কূপের সামনে তাকাইয়া কাসওয়া নামক উটটা কূপের নদীর কূপের পানির দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফালায়া কান্দে একটা সাহাবী লক্ষ্য করে উটটার বুঝি পানি পিপাসা লাগে গেছে উটের কি না জানি পানির পিপাসা লাগছে এইবার ওই সাহাবীটা দৌড়া আর একটা সাহাবীর কাছে বলতেছে এই আজকে পাইছি উট একটা সেকেন্ডের জন্য চোখের পানি বন্ধ করে নাই শুধু কান্নাকাটি করে ঘুমায় না শুধু কান্নাকাটি করে খাবার খায় না অথচ এখন দেখলাম সে কূপের সামনে যা পানির দিকে তাকায় চোখের পানি ফেলাইতেছে মনে হয় তার পানি পিপাসা লেগে গেছে এবার নবীর সাহাবীরা মস্কের ভিতরে পানি আনছে রে ভাই মস্কের ভিতরে পানি আইরা কূপের সামনে আইসা উটটারে ডাক দিছে আরে কাসওয়া নামক উট এমন নাম রে ভাই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই উটটারে যদি নবী কাসওয়া কয়ে ডাক দিত পাগলের বেশে দৌড়ায় নবীর সামনে আইসা মাথাটা নোয়া দিত আল্লাহু আকবার আরে কাসওয়া নামক উটকে নামও যদি কাসওয়া কয়ে ডাক মারতো সঙ্গে সঙ্গে চইলাই আসতো সাহাবীরা ডাকে দেয় কাসওয়া পিছন দিকে তাকাই না রে ভাই সাহাবীদের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে কারণটা কি আমার নবীর প্রেমে কি এতই পাগল হয়ে গেল আমার নবীর প্রেমে কি এমন পাগল হইছে রে এইবারে কাসওয়া কেন আমাদের দিকে তাকাই না এইবার সাহাবীরা মস্কের ভিতরে পানি না কাসওয়ার সামনে যায় কয় কাসওয়া রে ও কাসওয়া তাকায়া দেখ তোর সামনে আমরা পানি নিয়ে আইছি তুই শুধু নবীরে ভালোবাসোস আমরা কি বাসি না সাহাবীরা কয় এই কথাটা বলার সাথে সাথে কাসওয়ার দিকে তাকাইলাম কাসওয়ার চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ে কাসওয়া আমাদের দিকে এমন ভাবে তাকাইছে জীবনে এমন ভাবে তাকাই নাই একটা সাহাবী কয় আমরা বুঝা পালাইছি কাসওয়া এইটাই বুঝাইতে চায় ও নবীর সাহাবীরা রে
নবী চইলা গেছে তোমরা কান্দা বন্ধ করে দিয়েছো, তোমরা দুনিয়ার খাবার খাও, কিন্তু আমি কাছো আর কলিজার ভিতর শুকায় গেছে তবু পানি খাইতে পারি না। কাছো বুঝাইও নবীর সাহাবীরা, তোমরা নবীর রওজা দেখে সহ্য করতে পারো গো, কিন্তু আমি কাছো আর কলিজাটা বাইটা যায়। আমার নবী না আমারে তো কে হই ডাকে দেয় না, আমার নবীরা আমারে কে হই ডাকে দেয় না, আমি তো কাউরে দেখতে পারি না, আমার নবীর মতো নবী নাই। আমার ভালোবাসার মানুষটা আমি হারিয়ে ফেলেছি, আমার ভালোবাসার মালিক নাই, আমার মনিব নাই। আমি কাসুয়া বাঁচতে চাই না, এই বইলা কাসুয়া এইবার কূপের সামনে দিকে নবীর সাহাবীদের সাথে সাথে একটু দূরে আইছে রে ভাই। কাসুয়ার সামনে মস্কের ভিতর পানি দেওয়া হয়েছে, কাসুয়া পানি খাই না, কাসুয়া পানি খাই না রে ভাই। নবীর সাহাবীরা বলে ব্যাপার কি? কাসুয়া কূপের সামনে তাকাইলো, আমরা দেখলাম কাসুয়া বুঝি পানি খাওয়ার জন্য এরকম চেষ্টা করছে, অথচ কাসুয়া কেন পানি খায় না? এইবার আরেকজন খাবার আইনা দেয়, খাবার খায় না। নবীর সাহাবীরা এইবার নবীর রওজার সামনে যায় কান্দার কয় নবী গো, আপনার কাসুয়ারে বুঝি আমরা বাঁচাইতে পারলাম না। ও নবী গো, নবী গো, নবী গো, নবী গো, খাবার যদি না খাই কাসুয়া তাইলে তো কাসুয়া বাজবে না গো নবীজি। কাসুয়ারে আমরা এত খাবার দেই নবী গো, তারপরেও তো কাসুয়া কোনো খাবার খায় না। ও নবী গো, আজ অনেক দিন পার হয়ে যায় নবী গো, তারপরেও কাসুয়া খাবার খায় না। এইদিকে সাহাবীরা কান্নাকাটি করে গো কাসুয়ার জন্য, ওইদিকে কাসুয়া আবার পা পা করে হাইটা কূপের দিকে একবার তাকায়, পিছন দিকে নবীর সাহাবীদের দিকে তাকায়। আরে কাসুয়া নবীর সাহাবীদের দিকে কেন তাকাই রে সরফজুরি বাসীরা? কাসুয়া নবীর সাহাবীদের দিকে এটাই তাকায় বলে, ও নবীর সাহাবীরা তোমরা তাকো, আমি কাসুয়া জান্নাতের মতো বিদায় নিয়ে যাচ্ছি আমার নবীর কাছে। নবী দাঁড়া একবার সামনে, আমি জন্মের মতন দেখা লইতাম জীবনে। নবী দাঁড়া একবার সামনে, জন্মের মতন দেখা লইতাম জীবনে। নবী দাঁড়াও একবার সামনে, জন্মের মতন দেখা লইতাম জীবনে। তুমি হইলে আমার গো নবী, আমি হইতাম তোমার। তুমি হইলে আমার গো নবী, আমি হইতাম তোমার। তুমি বিনে এই সংসারে কে আছে আমার? আমি হইলে তোমার গো নবী, আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার। তুমি বিনে এই সংসারে কে আছে আমার? চাই না আমি সাথে কলম রাইকো তোমার শরণে, সনমের মতন দেখা লইতাম জীবনে। ও
সামনে যায়া গো আসমানের দিকে মুখটা তুইলা দিয়া মালিকের ডাক দিছে, ও মালিক, ও আরশের মালিক, মালিক গো, আসমানের মালিক, যেই জমিনে আমার মলিবে নাই, আমার নবী নাই, সেই জমিনের ভিতর আমি কাসুয়া তাগেতে চাই না। আরে কাসুয়া কানতে মালিকের ডাক মারছে রে, সর কইদুরি মাসিরা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুরাতি মারজি'ল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়াও হুয়া হাযীর। আরে আসমানের মালিকের ডাকে দিছে কাসুয়া বুঝায়, ও আসমানের মালিক গো, আমি যারে ভালোবাসি আমার ভালোবাসার মানুষটা নাই, এই জমিনে আমার ভালো লাগে না। এই মহিলা কাসুয়া কূপের ভিতরে একটা লাফ মাইরা দিছে গো, কাসুয়া কূপের ভিতরে লাফ দিয়ে আত্মহত্যা কইরা মালাই রে। কূপের ভিতরে লাফ দিয়ে আত্মহত্যা কইরা কাসুয়া আমার নবীর প্রেমে পাগল হয়ে জীবন দেয়। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, মন মানে না আমায় লইয়া যাও না সোনার মদিনা, সকল কিছু বলতে পারি, সকল কিছু বলতে পারি, তোমায় বলতে পারবো না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, আমার মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা, আমায় লইয়া যাও না সোনার মদিনা। এই জগতে না পাই যদি, এই জগতে না পাই যদি, মরণ কালে আমায় ভুইল না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা, আমায় লইয়া যাও না সোনার মদিনা। এ সরকজরি বাসীরা, নবীর সাহাবীরা পাগল গো, সাহাবীরা চিন্তা করে কাসুয়া শেষ মুহূর্তে নবীর প্রেমে জীবন দিছে। কি দিছে? জোরে কর, এটা কি করছে? আত্মহত্যাটা কি করছে? কারণ নবীর বিরহের যন্ত্রণা সহ্য করতে পারে নাই, নবীর ভালোবাসা সইতে পারে নাই, যে নবী নাই, যে জমিনে নবী নাই এই জমিনে শান্তি নাই, এই বলে আত্মহত্যা করছে। ভাই আমরা কি ভালোবাসলাম, কিতাবের ভিতরে আসছে। মোল্লা জামির রহমাতুল্লাহ আলাইহি তিনিও নবীর জন্য এতটা পাগল হলেন, তিনি নবীর বিরহে কয়েকটা কথা লিখছেন, কিতাবের ভিতরে আছে, কয়েকটা শান লিখছে। কি লিখছে?
শান, এই যে আমি ওয়াজের ভিতরে শান গাই বেশি বেশি, আপনারা হয়তো জানেন। অনেকেই আবার এটা পছন্দ করে, আবার কিছু লোক বিরোধিতা করে। অনেকে আছে বিরোধিতা করে। বিরোধিতা করার কোনো প্রয়োজন আসে না, কারণ আমি আমার বাবার নামে গাই না, আমার নবীর শানে গাই। জোরে কোন কথা ঠিক কিনা? নবীর প্রতি যার ভালোবাসা যত বেশি, তার ঈমানও তত বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? আর নবীর সাথে যার দুশমনি আছে, তার ভিতর শান শুনলে তো আগুন জ্বলবে। আমার নবীকে ভালোবাসে মোল্লা জামি রহমাতুল্লাহ আলাই, তিনি আমার নবীর শানে কয়েকটা শান লিখছে, আরবিতে লেখা হয়েছে। আমি বাংলায় আপনাদের মাঝে বলতেছি যে নবী তোমার বিরহের যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। নবী তোমার প্রেমের জ্বালা সইতে পারি না, তুমি নাই, মনের ভিতর শান্তি নাই। আল্লাহু আকবার। মোল্লা জামি রহমাতুল্লাহ আলাই এই শানগুলো নিয়ে চিন্তা করে, শানগুলো আমি নবীর দরবারে যাব, আমার নবীর রওজার সামনে যাব, আমার নবীর আমি এই শানগুলো পড়ে পড়ে শোনাবো। আল্লাহু আকবার। কাসু আজ মঞ্জুর থেকে নবীরে ভালোবাসা গেছে রে ভাই, আমার নবীর প্রেমে পাগল হয়ে জীবন দিছে। মোল্লা জামি রহমাতুল্লাহ আলাই নবীর প্রেমে পাগল হয়ে গজল লিখছে। আল্লাহু আকবার। এইবার মোল্লা জামি রাত্রি বেলায় এই যে হাজির আছে কারি সাহেব আসছে, যাওয়ার আগে একটা বৈঠক দেন না, পরামর্শ করে আমরা একসাথে যাবো, এখান থেকে মুজায় যাবো, মুজায় থেকে মুজায় গাড়ি তুলবো, আমরা অমুক গাড়িতে যাবো, এরকম আছে না? এইবার মোল্লা জামি রাত্রি বেলা এরকম ভাবে একটা মিটিং দিছে। ও আমার যতগুলো ছাত্ররা তলবে এলেম, তোমরা ভালো করে শুইনা না, ও আমার সাথীরা, আগামী কাল ফজরের নামাজে পড়া গো আমরা কিন্তু মদিনায় যাব, নবীর রওজায় যাই আমি শানগুলো পড়বো। আল্লাহু আকবার। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চায়রি যাইতাম সোনার মদিনা, মনে চায়রি যাইতাম সোনার মদিনা, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চায়রি যাব সোনার মদিনা, মনে চায়রি যাব সোনার মদিনা, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মোল্লা জামি রাত্রি বেলায় আলোচনা করেছে রে ভাই, আর আমার রহমতের নবী, দয়াল নবী, মায়ার নবী রওজা থেকে এইবার স্বপ্ন যুগে আরে মক্কার গভর্নর ডাক দিয়েছে। মক্কার গভর্নরকে আমার নবী স্বপ্ন যুগে বলে, ও মক্কার গভর্নর সাহেব ভালো করে শুইনা দাও, আগামী কাল ফজরের নামাজ পড়া যেই কাফেলায় আসবে গো, ওই কাফেলার ভিতরে একটা লোক আছে যার নাম হচ্ছে মোল্লা জামি রহমাতুল্লাহ আলাই। আল্লাহু আকবার। ফজরের নামাজের পরে যেই কাফেলাটা মদিনায় ঢুকবে, আমার নবী স্বপ্ন যুগে গভর্নরে বলতেছে, কিতাবের ভিতর আসছে যে আমার নবী বলতেছে ওই কাফেলা সবাই আসবে, সমস্যা নাই, কাউকে বাধা দিতে হবে না, কিন্তু একটা মানুষকে বাধা দিবা। কয়টা? জোরে কর। বলতেছে একজনকে বাধা দিতে হইব, তারে বাধা দিবা, তার নাম হচ্ছে মোল্লা জামি রহমাতুল্লাহ আলাই, সে যেন মদিনায় ঢুকতে না পারে। কেন? কারণ আছে না নাই? জোরে কর। কারণ আছে। কারণ যে শানটা লেখছে, সে যে শানটা লেখছে, এই শানটা যদি পরিপূর্ণ নবীর রওজায় গায়, আমার নবীর রওজায় থাকা কষ্ট হয়ে যাবে। এত বিরহের শান লেখছে, এই জন্য আমার নবী বলছে এই শান আমার রওজার সামনে এসে গাওয়া যাবে না, যার কারণে মোল্লা জামিকে মদিনায় ঢুকতে দেওয়া যাবে না। সবাই কাফেলায় আসবে, কিন্তু মোল্লা জামি আসতে পারবে না। বন্ধুরা রে আমার ভালো করে শুনে দাঁড়াও, মোল্লা জামি রহমাতুল্লাহ আলাই রাত্রি বেলায় সামানা গোছাইছে রে ভাই, যে কাফেলাটা রওনা দিছে রে চার কইজুরি বাসীরা,
হাজিরা হজে যাওয়ার সময় একসাথে গেছে, যখন কথা ঠিক কিনা? আরে এইবার মোল্লা জানি যখন কামিলার সাথে রওনা দিছে রে ভাই, ফজরের নামাজের পরে এইবার মক্কার গভর্নর সিকিউরিটিরে বলতাছে তাড়াতাড়ি শুইনা নাও, সব গেট বন্ধ থাকবে, একটা গেট দিয়ে মানুষ বের হবে, এই গেটটা দিয়ে মক্কা থেকে বের হইতে হইব, এই গেটের সামনে দুইজন সিকিউরিটি দাঁড়ায়া যাও, সব মানুষগুলোকে চেক করবা কার কি নাম, একটা নাম যদি পাও যার নাম হচ্ছে মোল্লা স্বামী, মোল্লা স্বামী নাম যদি পাও তারে আটকাইবা, তারে যাইতে দিবা না, সবাই যাবে কিন্তু মোল্লা স্বামী যাবে না। মক্কার গভর্নর যখন এই কথা রায় দিয়ে দিছে, সিকিউরিটিটা এইবার সবাই দায়িত্ব পালন করা শুরু করে দিছে। গেটের সামনে দাঁড়ায় যতগুলো মানুষ যায় সবার নাম দিয়ে, তোমার নাম কি? বলে আমার নাম কারিম গোলামি, অমুকের নাম তমুক, তোমার এরকম সব নাম বলে দেয়, সবাইকে যাইতে দেয় রে ভাই। মোল্লা স্বামীর সিরিয়াল যখন আইছে রে বন্ধু, মোল্লা স্বামী যখন আমার গেটের সামনে দাঁড়ায় গেলে, নাম পরীক্ষা চলবে না, আজকে শুধু বস্তা পরীক্ষা চলবে। আল্লাহু আকবার। আরে কারে কাছে বলি দুঃখ দরদ মিলনা, আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না কারে কাছে বলি দুঃখ, আজকের মাইক তো ভালো না। এই কি কইলা? আসলেই সত্য কথা, কারণ এই মাইক দিয়ে ওয়াজ করা আপনারা মনে করেন জায়গা দিতে পারতেন, কিন্তু মাইক যদি ভালো তো জায়গা দিতে পারতেন না। মাইকের সাউন্ড এক নম্বর আসলে আপনারা যত খরচই করেন, সাউন্ড সিস্টেম যদি ভালো না রাখেন আপনাদের কষ্ট, কারণ বক্তারও সমস্যা, সাউন্ড সিস্টেম ভালো হবে, বক্তা অল্প আস্তে আস্তে বলবে, সে কথাগুলো ভালো বের হবে। আমার তো চিল্লা চিল্লা কথা বলতে, দূরে গেলে তো আমি আস্তে কথা বলতে কখন যাবে, বুঝলেন? একটু সাউন্ড সিস্টেমটা ভালো হলে আরেকটু ভালো। যাও আলহামদুলিল্লাহ, তাও তো অনেক রাত সারি দাও, টাইম হয়ে গেছে নাকি? 11টা সারি দেবো নাকি? নাকি 12টা 11টা মারে আগে? হ্যাঁ তাহলে না না অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ খিচুড়ি আনি আমি সাইড পে খেলে আমার 70 টাকা, সাথে খাই সাথে পরে আমার 70 টাকা। এই দেখো আর কত পান দিবেন? আসে আসে ধীরে ধীরে আসে। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আজকে আজকে কি পরীক্ষা হবে? জোরে কর। বস্তা। এইবার মোল্লা স্বামী ফজরের নামাজের পরে রে ভাই, মোল্লা স্বামীর যে সাথী বুদ্ধি দিয়েছে, হুজুর বস্তার ভিতর ঢুকবেন, ওরে মোল্লা স্বামী বুকের ভিতর আনজা এরকম আদর করতেছে। তুই একমাত্র আমার মনের দুঃখ বুঝছস, কারণ আমার মনের ভিতর জ্বালা যন্ত্রণা একটাই, আমি নবীর রওজায় কখন যাব? আমার নবীর রওজায় যাব, আমি মনের মতো নবীরে সালাম দেব, আর আমি যে শানগুলো লেখছি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় যখন এই শানগুলো পড়ব, তখনই একমাত্র আমার পুরো অঙ্গটা ঠান্ডা হবে। জোরে কর সুবহানাল্লাহ। আরে বোরা আয়ঙ্গো দেখাই কারে গো, দয়াল যারা পুজো ওরা দেখে না, আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনায়া, ওরা অঙ্গ দেখাই কারে গো, আমি ওরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সারা ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই, কেউ তো বোঝে না সেরকম কথা ঠিক কিনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি মন দিলাম প্রাণ
দয়াল দিলা আহাম সুনুয়ানা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আমি সব দিয়া তোর মন পাইলাম না আমি 2 ঘন্টা ওয়াজ কইরা তোমাদের মন পাইলাম না ওরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সারা ওরা দেখে না আমি কারে জানাই কারে বোঝাই মোদেরি বেদনা আল্লাহু আকবার। এইবার মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের পরে সিদ্ধান্ত ফজরের নামাজের পরে বস্তার ভিতরে উঠবে আর আমার নবী রাত্রিতে আমার গভর্নরকে সঙ্গে সঙ্গে বলতেছে আজকে কিন্তু নাম জিগেলে হবে না আজকে গেটে শুধু বস্তা চেক করা হবে। কি চেক করা হবে? বস্তা চেক করতে হবে। বলে কেন? বস্তার ভিতরে আজকে সেই মানুষটা আজকে সেই মানুষটা কিসে আজকে একজন বস্তার ভিতরে যাবে তারে আটকাতে হবে। মক্কার গভর্নর চিন্তা করতেছে কালকে একটা আটকাইলাম আবার আজকে একটা বস্তার ভিতর যাবে তারা আটকাল লাগবে এটা আবার কেডা মক্কার গভর্নর প্রশ্ন করে না নবী যেটা বলে সেটাই করতে যায় কিন্তু প্রশ্ন চলবে না। বন্ধুরা রে আমার ফজরের নামাজ এইবার শেষ হয়ে যায় মোল্লা উঠছে না ওয়াজ করতেছি তো আপনারা তাকাইছেন মানে মোল্লা দাবি করছে কথা নাই মোল্লা দাবি করে বস্তা সাদা লাগবে না হয়ে যাবে টা যাবে মানে সাথীরে সাদরা হুজুর যে তুলছে জানি এরকম করতে যার যার সাথে ওইটা রেডি। এইবার মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি কামরার ভিতরে যাইয়া এবার সাথীদেরকে বলতেছে তাড়াতাড়ি রেডি করো। একবার আরেক সাথী কয় হুজুর আমারও মাল সামান নেব না হুজুর আপনি বস্তার ভিতর আসেন। এইবার মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি বস্তার ভিতরে বইরা সুন্দর করে প্যাকেট করতেছে। দেখেন প্যাকেট করলাম নাকি বোঝানোর জন্য দেখেন এই যে প্যাকেট করা হইলো। আরে প্যাকেট যখন করছে রে ভাই এই প্যাকেটটা নিয়ে মোল্লা জামির মাথায় নিয়ে রওনা দিয়েছে। আল্লাহু আকবার। এইবার মোল্লা জামির মাথায় নিয়ে রওনা দিয়েছে রে চার কইদুরি বাসিরা মাথায় কি জোরে কর বস্তা। আজকে কি অবস্থা দেখেন মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি বস্তার ভিতরে বন্দি। এইবার গেট দিয়া যতগুলো মানুষ যাই রে ভাই সিকিউরিটির আজকে নাম জিগাই না। আজকে কি নাম জিগাই না জোরে গো আজকাল নাম জিগাই না। এইবার যতগুলো বস্তা যাই রে জগৎবাসীরা সব বস্তাগুলো চেক করা হয় একসাথে। আজকে তো বস্তা চেক করে কালকে নাম জিগেছে আজকে বস্তা খোলে। সাথীরা যদিও দেখে মোল্লা জামি কি দেখতেছে সে তো বস্তার ভিতরে বন্দি সে তো চিন্তা আছে আরামে তো নাই বেরামি আছে কথা ঠিক কিনা সে চিন্তা করে গেটটা পার করে বাইক করে দিস কতক্ষণ রাখবি আমি কিন্তু থাকি পারছিস না কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য হয় না জ্বালা জুরাই না জ্বালা জুরাই না গো জ্বালা জুরাই না জ্বালা জুরাই না গো। মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি বস্তার ভিতরে বন্দি। বস্তার ভিতর থেকে মোল্লা জামি কয় ও আমার সাথীরা ভালো করে শুনে নাও গেটটা পার হওয়ার সাথে সাথে খুলিস গেটটা পার হওয়ার সাথে সাথে খুলে দিই। যে মাথায় নিছে সে বলছে হুজুর কথা কই কথা বলা যাবে না কথা বলেন না
কত দূর আর কয়টা সিরিয়াল পরে আমাদের সিরিয়াল। এইবার বন্ধুরা রে আমার যতগুলো বস্তা যায় সবগুলো বস্তা চেক করা হয়, সবগুলো বস্তা চেক করা হয়। মোল্লা সাহেব রহমাতুল্লাহ আলাইহি সেই বস্তার ভিতরে এই বন্দি গো, ওই বস্তাটা যখন সিরিয়ালে পইরা গেছে রে ভাই, এবার সিকিউরিটি কয় এই এটা কি নামা সব বস্তা চেক করতেছি না, হেডা না হেডা যে মাথায় দিছে সে সাথী কইছে এই বস্তাটা ছাড় দেওয়া যায় না, কই বেটা এটা আগে চেক করব, এটা এরকম লাগে রে, সব বস্তা চেক করলে এরকম লাগে, এটা এরকম লাগে গা, এটা হে শক্ত করে হেনে আবার নরম গা, হে খোলে কথা বুঝছেন ভাই? সব বস্তা চেক করছি একরকম, এটা হলো আর এক রকম, এটা হলো আর এক রকম ব্যাপার কি রে, হেনে আবার কিছু কে হেনে বুঝা কে না মারে নামা দেখবো এইটা কি, এইবার বস্তা নিচে নামাইছে গো, সিকিউরিটি বস্তার মুখ খুলছে রে ভাই, বস্তার মুখ খুলে এইবার ঘটনা গইটা গেছে, এই বাড়াও বাড়াও, এবার কি হলো বাড়াও, মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি চোখের বালি মালায়া কান্দে রে সার কইজুরি বাসিরা, মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি চোখের বালি মালায়া কান্দে আর বলে ও সিকিউরিটি ভাই আজকে কেন বস্তা চেক করলা, কারণটা কি? বলে আমরা জানি না গো, এইটা গভর্নর ভালো কইরা জানে, তার হুকুম আমাদের মানতেই হইব। এইবার তার বস্তার ভিতর থেকে বের কইরা রে ভাই হাত ধইরা গভর্নরের কাছে নিয়ে গেছে, মক্কার গভর্নরের কাছে যা বলে দেখেন ও গভর্নর সাহেব কালকে যারে আটকাইছিলাম গো আজকে বস্তার ভিতরে তারে ওই পাইছি। গভর্নর কে রে ঘটনা কি? নামেও তুই ধরা খাইছিস, কিসে? বস্তার ভিতরে তুই ধরা খাইলি, কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? এইবার মক্কার গভর্নর কয় মোল্লা জামির রে কারণটা কি? কারণটা কি? নামেও তুমি ধরা খাইলা, বস্তার ভিতরে তুমি ধরা খাইলা, কারণটা কি? মোল্লা জামির রহমাতুল্লাহ আলাইহি কয় হুজুর সব মানুষের যাইতে দিলেন অথচ আমারে যাইতে দিলেন না, আমি তো আপনার কাছে জানতে চাই। আল্লাহু আকবার। সব মানুষ চায়, আমি মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি কেন যাইতে পারবো না? আমি কি দয়াল নবী মায়ার নবীর রওজায় যাইতে পারবো না? আমি কি নবীর সালাম দিতে পারবো না? আমি কি নবীর রওজায় যাই একটা শান গাইতে পারবো না? এইবার মক্কার গভর্নর কয় কারণটা কি? তুই কেন যাইতে পারোস না? কারণটাই তো আমার বুঝে আসে না, আমি এই কারণটা জানতে চাই, তবে তোমার আর সারা চাইবো না। আমিও তুমি ধরা খাইছো, বস্তার ভিতরে তুমি ধরা খাইছো, তার কারণটা কি এটা জানতে হলে তোমার জেলখানায় বন্দী করতে হইব। কোথায়? জোরে কোন? জেলখানায় যদি বন্দী করি রে ভাই ওয়াজ লাগা যাইবো আবার অনেক সময় না না হ্যাঁ এত রাত এটা কোন কথা হলো? প্রতিষ্ঠানের মাহফিলে তো রাত 12টা করে না, আপনারা বাড়ির মাহফিলে উঠাই দিয়েছেন আগে 9টায় উঠছি, ওই দেখছেন 9টার সময় তুলে দিয়েছেন, এখন আপনাদের মন পাইলাম না। এই মিডিয়ার লোক আবার আমার বিপক্ষে দাঁড়াইছে না, চা তো আমি এমনি ওয়াজের ভিতর তেমন একটা খাই না। ওই দেখেন মুরব্বিদের কি প্রেম। আল্লাহু আকবার কোন? ও নবীর প্রেমিকেরা দিশাহারা
করে না প্রেম তো বলেন হ্যাঁ নবীর প্রেম দেখান প্রেম তো ও নবীর প্রেমিকেরা প্রেম কইরাছেন ওই মূসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো আল্লাহ প্রেম কইরাছেন ওই মূসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খোদার নূরে পাহাড় বলে তো মুসা অবসাই ভাই বলে না প্রেম তো ও সরপঞ্জের প্রেমিকেরা দিশাহারা ঘুমের চিন্তা প্রেম তো ও নবীর প্রেমিকেরা আল্লাহু আকবার। আমরা তো আজকে নবীর প্রেমের পরিচয় দিতে পারছি, এই জন্য মাহফিলটা কানায় কানায় ভরা। আল্লাহু আকবার। আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন খুশি না বেজার? আজকের মাহফিলটার খাতিরে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আর একটু জোরে বলেন পারে কি পারে না? সব কিছুর মালিক কে? মাহফিলটাই কানায় কানায় ভরা। আমি ভাবতেও পারি না যে আসলে এই গভীর রাতে এত রাত পর্যন্ত আপনারা থাকবেন। তারপরে যে মাইকের সাউন্ড সিস্টেম, আমি মনে করছি আজকের মাহফিল ধরা খাওয়া যাবে, কিন্তু আপনারা যে এমন ভাবে বইছেন মানে ঠেটা মুসার উম্মত যেমন ঠেটা ছিল, আজকের মাহফিলে আমরা মুসলিমের ঠেটা হয়ে গেছি। যাই হোক, মুসা নবীর উম্মত যেই ঠেটামি করে হোক, কায়দা কষলে হোক, যেভাবে ওরা মাপ পাইছে, আল্লাহ যেন আমাদেরকে সে উসলে মাফ করে। সবাই কেন আমিন? আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে এইবার মোল্লা জামি কোথায় বলি? জোরে কর। জেলখানায় মন্দিরে ভাই। আরে মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে মন্দিরে সরকজরি বাসীরা মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে যাইয়া নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার। নামাজে যখন দাঁড়ায়া গেছে গো, জেলখানার ভিতরে কি যাই নামাজ দেয়? জোরে করে। আরে জেলখানার সিকিউরিটি তাকায়া দেখে মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া নামাজে পয়রা নবীর বিরহে গান গায়, হে নবী গো ও মায়ের নবীজি, তোমার বিরহের যন্ত্রণা সইতে পারি না। আল্লাহু আকবার। সকল কিছু বলতে পারি, তোমায় বলতে পারবো না। আমায় লইয়া যাও না সোনার মদিনা। পোলাপান মারামারি কইরো না, আমায় লইয়া যাও না সোনার
হাসা হাসি কইরো না আমায় লইয়া যাও না সোনার মদিনা মন মানে না মন মানে না আমায় লইয়া যাও না সোনার মদিনা মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে বইসা বইসা কান্দে আর কই নবী গো সবাই যদি যেতে পারে আমি কি যেতে পারবো না গো নবী জগৎবাসীরা বুঝে না আমার মনে কি চাই কাউরে বুঝাইতে পারি না মনের ভিতর আগুন লাগলে জগৎবাসী দেখতে পাই গো নবী মনের আগুন তো কেউই দেখতে পারে না আমার মনের ভিতর আনচান করে নবী গো তোমার রওজার সামনে দাঁড়াইয়া আমি মোল্লা জামি যদি এই কল্পনাগুলো এই কল্পনার কথাগুলো আমি একবার যদি পেশ করতে পারতাম আমার পুরা দেহটা ঠান্ডা কয়া যাইতো জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এইবার গেটের যে সিকিউরিটি ছিল জেলখানার ভিতরে রে ভাই এই সিকিউরিটিটা তাকায় দেখে কি হইলো কারণটা কি মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি যাই নামাজ কোথায় পাইলো কেমনে পড়লো এই যাই নামাজ জেলখানার ভিতরে কেমনে আইলো এটা তো বুঝে আসে না এইবার মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি যাই নামাজ পড়েছে গো গেটের যে দারোয়ান রে ভাই এই গেটের দারোয়ান এইবার পা কইরা এইবার 2 নম্বর গেটের দারোয়ানের কাছে যা গল্প করে শোন জীবনে অনেক আসামি দেখছি জীবনে অনেক আসামি জেলখানায় বন্দী করছি আজকের জেলখানার ভিতর যে আসামিরা বন্দী হয়েছে এরকম জীবনও পাই না কই কি হয়েছে কই জেলখানার ভিতর আসামি নামাজ পড়ে আল্লাহু আকবার কোন নামাজের দরকার আছে না নাই আরেকটু জোরে বল আছে না নাই শুধুমাত্র নামাজ পড়ে জান্নাতের আশা করবা এটা সম্ভব না নামাজ পড়া যেই জান্নাতে যাওয়া যায় যদি নবী না থাকে ওই জান্নাতের আশা করা দরকার জোরে কোন নাই বন্ধুরা রে আমার আরে নামাজ পড়বা নামাজ পড়লে জান্নাতি হইবারে বন্ধু নামাজের দরকার আছে নামাজ কি কাজ করে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে জোরে কথা ঠিক কি না তুমি কিসের নামাজ পড়লা রে স্যার কই জরি বাসি মসজিদ থেকে বের হয়ে সুদের টাকার হিসাব করো আছে না কথা কোন রাগ করেন না কথা কইবে যদি তোমার সুদের টাকা দিয়া এই সুন্দর দেহ করো গো তোমার ওই নামাজ দিয়া কাম হইব কুলুবুল মুমিনিনা আরশে আজিম আবসবাই কুলুবুল মুমিনিনা আরশে আজিম এই তো আল্লাহর ঠিকানা সুদ খাইলে নামাজ হইব না ও সরকজরিবাসী জানো না ঘুষ খাইলে নামাজ হইব না ও সরকজরিবাসী জানো না সুদ খাইলে নামাজ এইবার আপনারা ভালো করে শুনেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার এ বন্ধুরা রে জগৎবাসীরা নামাজ পড়বা পুরস্কার রয়ে গেছে পুরস্কার থাকবে তোমার জন্য চিরস্থায়ী জান্নাত আল্লাহু আকবার আরে নামাজ যদি পড়তে হয় এ জগৎবাসীরা নবীকে ভালোবাসা লাগবে আরে যদি নবীর পরে সুন্নাত না মানো রে ভাই নামাজে থাকবে না সেই নামাজের ভিতরে নবী নাই ওই নামাজে তোমার হবে না জোরে জোরে কথা ঠিক কি না আরে সেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ কইরো না রে যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ কইরো না রে নামাজে পড়ে এই কথাগুলো বুঝতে হবে আমরা যদি না বুঝি তাহলে কিন্তু বিপদ কারণ নামাজের ভিতরে যদি আপনি ইমাম সাহেবকে সালাম দেন নামাজ হইব হাজী সাহেব মুফতি সাহেব বড় বড় আলেম কারণ নামাজের ভিতর সালাম দিলে হইব আর নামাজের ভিতর নবীরে সালাম দিলে যদি নবীরে সালাম না দেই জোরে কোন
ওয়াজ বুঝতে হবে। নবীরে সালাম না দিলে নামাজ হয় না, আর অন্য কাউকে সালাম দিলে নামাজ হয় না। জোরে কথা বলেন কি? এই জন্য তো নবীর দাম আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? এইবার মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর প্রেমে পাগল হইয়া গো জেলখানার ভিতরে শান করতেছে। আল্লাহু আকবার কও। জেলখানার দারোয়ান 2 নম্বরে গেটের দারোয়ানকে কয়, জীবনে আসামি দেখছি রে ভাই, এমন আসামি তো আমার জীবনে কোনোদিন দেখি নাই। যে আসামিটা জেলখানার ভিতরে বন্দী হইয়া নামাজ পড়ে, তবে যাই নামাজ পড়লো। হ্যাঁ দিছে কে? সবকিছুর মালিক কে? আর একটু জোরে কান কে? খাওয়াই কে? রিজিক দেয় কে? রিজিকের মালিকটা কে? আমরা তো বুঝি না, এজন্য রাস্তার ভিতর খালি চিন্তা করি। অনেকে ওই ওয়াজগুলো করলে আগুন লাগে। এই যে আমরা সকলেই বলি রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আচ্ছা আপনারা বলেন, এইখানে নামাজ, এইখানে আপনারা সবাই আছেন, সারা রাত ওয়াজ শুই না, ফজরের নামাজ এখানে জামাতের সাথে আদায় করে আমরা যদি সবাই ঠেটি মেরে বসে থাকি, আল্লাহ এক বস্তা চাল দিব না? কথা বল। হ্যাঁ কারি সব কথা বল না কেন? হ্যাঁ আল্লাহ দিতে এই জোরে কর মন থেকে কিন্তু কারণ এই শোনেন, এক ব্যক্তি চিন্তা করছে যে আল্লাহ যে রিজিক দেয়, আসলে এটা সত্য নাকি? আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ রিজিক দেয়, রিজিকের মালিক কে? আল্লাহ। এক ব্যক্তি চিন্তা করছে আমি আল্লাহ যে রিজিক দিব, আল্লাহ যে রিজিক দেয়, আমি খাই। আচ্ছা আমি খাবো না, দেখি আল্লাহ খাওয়ান পারবে? হ্যাঁ এক ব্যক্তি চিন্তা করছে যে আমি খাবো না, দেখি তাতে আল্লাহ কি আমাকে খাওয়াতে পারবে? জনগণকে বলতেছে, আর আত্মীয় স্বজন যারা আছে বাড়ির সবাইকে বলতেছে আল্লাহ যে রিজিক দেয়, আল্লাহ যে রিজিক দেয় আমরা খাই। আচ্ছা আমি যদি না খাই তাহলে আল্লাহ দেবে? আল্লাহকে এসে খাওয়ান পারবে? আল্লাহকে আদে মুদে খাওয়া দিবে? মা যেমন আল্লাহ তুলে তুলে খাওয়াই, আল্লাহকে এসে খাওয়াইবে? কথা কোন না গে? উনি চিন্তা করছে আমি যদি না খাই, আল্লাহ যত রিজিক করে দেয়, আমি যদি না খাই তাহলে কি আল্লাহ খাওয়াতে পারবে? এই চিন্তা ভাবনা কইরা উনি চিন্তা করছে যদি আমি বাড়িতে থাকি তাহলে আমার আত্মীয় স্বজন, আমার বাড়ির ফ্যামিলির লোকজন অবশ্যই খাবে। হয়তো আমার মুরব্বি খাওয়াবে, মা এসে আদর করবে, বাপ এসে আদর করবে, দাদা এসে আদর করবে, কেউ না কেউ খাওয়াবে। তো উনি চিন্তা করছে আমি বাড়িতে থাকবো। হয়ে গেছে বনে জঙ্গলে, ওই যে কইজুরি, হ্যাঁ কাইসা বনে, হ্যাঁ কাইসা